কারা কারা কথার সাথে সাড়া দিবেন দুহাত তুলে আল্লাহরে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। তাহলে আমরা কিন্তু কন্টাক্ট করে নিয়েছি, এই কন্টাক্টের বাইরে কিন্তু যাওয়া যাবে না। কি বলেন, যাওয়া যাবে? এখন এরপর আপনারা কথা বলবেন, এটাই তো আমার সঙ্গে কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে করি আমিন। তারপরে আবারও বলবো, এখনো যারা বাইরে আছে আল্লাহ তাআলা তাদেরকে শয়তানি আসওয়াসা থেকে হেফাজত করে মাহফিল প্যান্ডেলে আসার তৌফিক দান করুন, সকলে করি আমিন। আরো জোরে করি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, যেহেতু মিরাজের মাস, রজব মাস, আমি এ মাসে কুরআনুল কারীমের 12 নম্বর সূরা, কয় নাম্বার? 12 নম্বর সূরা, সূরাতুল বানী ইসরাঈলের এর 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের খেদমতে কিছু হিদায়াতিমূলক কথা বলার তৌফিক আমি অধমের জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিন, সকলে বলি আমিন। আরো জোরে পড়ি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকবার পড়ি আমিন। তো সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মিরাজ করলেন। কোথায়? ঊর্ধ্ব গগনে। কোথায়? ঊর্ধ্ব গগনে। এই কথা কিন্তু আমরা জানি। কি বলেন, জানি না? কম বেশি আমরা এর আগে পিছে কি শুনেছি? কি বলেন, শুনি নাই? আসলে নবী কিভাবে মিরাজে গেলেন এর বিস্তারিত আলোচনা আমরা শুনেছি, নাকি বলেন? কিন্তু ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিরাজ করেছেন একদিন এক রাত। কত সময়? একদিন এক রাত, 24 ঘন্টা হবে। কোন কোন তাফসীর কারকগণ লিখেছেন 12 ঘন্টা, অর্থাৎ শুধু একটা রাত। কথা বুঝছেন তো? কিন্তু এই এক রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করলেন, এর সময় ছিল দীর্ঘ 27 বছর। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর করলো এক রাত, 27 বছর সব সময় কোথায় পেলেন? কি বলেন? তবে সব খুব গুরুত্বপূর্ণ কথা না? সম্মানিত হাজিরিন, দিনদার ইমানদার মুসলমানেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেরুজালেমের মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদুল আকসার মধ্যে যখন আমার আপনার নবী দুনিয়ার সমস্ত পয়গম্বরদের নেতা হইয়া, প্রত্যেকটা নবীর নেতা হইয়া আমার আপনার প্রিয় নবী 2 রাকাত নামাজের ইমামতি করার পর আমার আপনার প্রিয় নবী যখন উদ্যোগ গগনে রওনা হয়ে গেলেন রব শুনিয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবী যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রবটাকে চলমান রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দুনিয়ার মধ্যে দিন রাত যাহা কিছু আছে সব কিছুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্তব্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন। সকলে পড়ি আল্লাহু আকবার। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে স্তব্ধ করে দিলেন শুধু তার বন্ধুর সাথে সাক্ষাতের জন্য। ঠিক কিনা গণ? আর কোনো কিছুই কি চলতেছে না, সব অচল হয়ে গেছে। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে মিরাজ করলেন। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা কাউসার নিয়ে দাঁড়াইয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বললেন। আমার আপনার প্রিয় নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে বিদায় হয়ে আসবেন, নবী আমার ডাকতে বলেন, আল্লাহ আমার উম্মতের অল্প হায়াত, আল্লাহ আমার উম্মত যদি আদম নবীর সমান হায়াত পাইতো, আমার উম্মত গুলো যদি মূসা আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পাইতো, আমার উম্মত যদি
হযরত দাউদ আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত আমার উম্মত গুলো যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত রব্বুল আলামিন আল্লাহ তাআলা, তাহলে আমার উম্মতের সওয়াবের পাল্লাটা ভারী হইতো। ও দিনদার ইমানদার মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বলেন, হাবিব আমার, ও আমার বন্ধু, তুমি নবী যত বড় দামি, আর তুমি নবী দামি হওয়ার কারণে তোমার উম্মত গুলো বড় দামি। আল্লাহু আকবার বলবেন না? কি বলেন? আমার আপনার নবী বড় দামি, আর নবীর দামের কারণে তার ওসিলায় আমরা উম্মতেরও দামি। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বলেন, বন্ধু আমার, তুমি বেশি দামি, তোমার ওসিলায় তোমার উম্মত দামি। তোমার উম্মত যদি অল্প নেকি করে, অল্প আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি নেকি দান করে দিব। সকলে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ও দিনদার ইমানদার মুসলমানেরা, এরপরেও নবী আমার ক্ষান্ত হয় না। নবী আমার আফসোস করে করে বলতে থাকেন, রব্বুল আলামিন আমার উম্মতের হায়াত যদি আদম আলাইহিস সালামের হায়াতের সমপরিমাণ হইতো, তাহলে আমার উম্মত বেশি বেশি সওয়াব কামাই করতে পারত। ঠিক কি না? কিন্তু ভাইরা আমার, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব আমার, ও আমার বন্ধু, তোমার উম্মতের জন্য তুমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। নবী আমার খুশি হয়ে নামাজ নিয়ে রওনা হয়ে গেছেন। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমার বান্দা, আমার বন্ধুর উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। পথের মধ্যে আসার পরে ফিরাইয়া ফিরাইয়া, কার মাধ্যমে? হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরাইয়া ফিরাইয়া আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম 45 কে কমায়া 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিলেন। সকলে পড়ি আল্লাহু আকবার। আর জোরে পড়ি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব আমার, ও আমার বন্ধু, তোমার উম্মতদেরকে বলে দিও, তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত সওয়াব? কথা বলেন। 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, এরপরে আমার আপনার প্রিয় নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সন্তুষ্ট হন না। নবী আমার আফসোস করতে থাকেন, আমার ভাইরা গো, এবার আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব আমার, ও আমার বন্ধু, তুমি যখন এত আফসোস করো, বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আর করুণা করে 5 জন নবীর জীবনী থেকে কয়জন? আর ধরে বলেন কয়জন? 5 জন নবীর জীবনী থেকে 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে দিলাম। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর দেওয়া নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক একজন নবীর জিন্দেগির সমপরিমাণ সওয়াব লিখে দিব। বুঝতেছেন আপনারা? জিন্দেগি বোঝেন তো? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে নেকি কামাইছে, ওই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াক্ত নামাজের বিনিময়ে দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম বেঁচে ছিল কত বছর আপনারা জানেন? কত বছর? 950 বছর। হায়াত ছিল 1000 বছর। কত বছর হায়াত ছিল? কত বছর? 1000 বছর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে 50 বছর হায়াত দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে হযরতে আদম আলাইহিস সালাম 950 বছর জীবিত ছিলেন। আমরা বাঁচবো কত বছর? কথা বলেন, কত বছর? হ্যাঁ, 900 বাদ নাকি বলেন? কি বলেন? 900 কি বাদ?
ফজরের 2 রাকাত নামাজ মুসলমানের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের স্মৃতি থেকে দান করলাম। বন্ধুরা, তোমার উম্মতদেরকে বলে দিও, তোমার উম্মতেরা যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ কষ্ট করে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতদের আমলনামায় ওই আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর নেকি লিখে দেব। সকলে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম কোন সময় নামাজ, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন মা হাওয়াকে নিয়ে। আমার আপনারা জীবিত আদম আলাইহিস সালামের জিন্দেগিতে জান্নাতের মধ্যে কয়টা ভুল করেছেন? কয়টা? একটা ভুল। কয়টা ভুল? একটা ভুল করার কারণে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আদম রে জান্নাতের মধ্যে থাকবা, জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করবা, যেখানে ইচ্ছা সেখানে যাইবা। ও আদম, আমার শুধু একটা নিষেধ, ওই জাক্কুম গাছের কিনারে যাইবা না। আর আমি গাছের গোড়ায় যাওয়া না, গাছের ফল খাইতেছি, আমার আল্লাহ আমারে মাফ করবে না। হযরতে আদম আলাইহিস সালাম নিজের গলাকে চিপ দিয়ে ধরলেন, মাংস সরায় ফেললেন। মাংস কি সরায় ফেলেন, এত জোরে চিপ দিয়েছেন নিজের কণ্ঠনালীর মধ্যে যে গোশত সরে শক্ত হয়ে গেছে। কি বলেন, আমাদের এখানে শক্ত একটা টুকরা আছে না নাই? কি বলেন, আছে না? এটা কি? আদম আলাইহিস সালামের স্মৃতি। আল্লাহু আকবার কোন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, কিতাবের বর্ণনার মধ্যে আছে আদম আলাইহিস সালাম রক্ত বমি করলেন। তারপরেও আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আদম রে, তুমি যখন গন্ধম খেয়ে ফেলেছো আর জান্নাতের মধ্যে থাকতে পারবে না, বেরিয়ে যাও। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আদম আর জান্নাতে থাকতে পারবে না, তুমি বেরো। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আমার আপনার আদি মাতা, আদি পিতা হযরতে হাওয়া এবং আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কান্না করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, নিজেদের উপরে অত্যাচার করেছি। রব্বুল আলামিন, আমরা তোমার দরবারে তওবা করতেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের মাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষে ভোর দিকে, ভোরের রাতে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের তওবাকে কবুল করে নিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিলেন। আর এরপরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ ভোরবেলা পড়েছিলেন, আর ওইটাই আমাদের জন্য ফজরের নামাজ। আমরা তো ঘুমাই থাকি। কি ভুল বলেছি নাকি? ফজরের সময় কি মুসল্লি কয়জন হয়? ইমাম সাহেব থাকলে এখন বোঝা যেত আসলে মুসল্লি আমরা কয়জন হই, নাকি বলেন? কিন্তু আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, বন্ধুরা, তোমার উম্মত মুহাম্মদ যদি ফজরের 2টা রাকাত ফরজ নামাজ কষ্ট করে আদায় করে, কি বলেন? কষ্ট করে, কারণ শেষ রাত্রের ঘুম বড় আরামের ঘুম, ঠিক কিনা? কি বলেন, আরামের ঘুম না? শেষ রাত্রের ঘুমটা কিন্তু খুব মজা লাগে, না কি বলেন? গরমের সময় শয়তান এসে বাতাস দেয়, আর শীতের সময় হিট দেয়, যার কারণে ঘুমে খুব কি লাগে, মজা লাগে, যাতে আমি আপনি নামাজে না যাই, ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা আমার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ফজরের নামাজ যদি কষ্ট করে পড়ে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতদেরকে ওই আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর নেকি লিখে দেব। সকলে পড়ি আল্লাহু আকবার। তার মানে কি, 950 বছর ইবাদত করে আদম আলাইহিস সালাম যে নেকি কামাই করেছিল, ওই সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সকলে পড়ি আল্লাহু আকবার। আরো জোরে পড়ি আল্লাহু আকবার।